সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি নতুন সিলেবাসের পরিবর্তিত সিলেবাসের গ্রুপ ডির প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি উপকারে আসলে এবং পছন্দ হলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম পার্ট জেনারেল অ্যাওয়ারনেস। ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির এই জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 নম্বর বরাদ্দ করেছে। চলো তাহলে এই জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলি দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1835। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় বৃহত্তম দেশীয় রাজ্য কোনটি ছিল? এখানে উত্তর হবে বি, হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, কোন রাজ্যটির সঙ্গে চীনের সীমারেখা নেই? এখানে উত্তর হবে ডি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, মণিপুর। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে? এখানে উত্তর হবে বি, 17। পরের প্রশ্ন, সংবিধানের কত ধারায় মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে বি, 42। পরের প্রশ্ন, মহিলা বিশ্বকাপ 2025 এর সেরা খেলোয়াড় কে? এখানে উত্তর হবে এ, দীপ্তি শর্মা। পরের প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল 2026-এ কয়টি দল অংশগ্রহণ করবে? এখানে উত্তর হবে সি, 48। পরের প্রশ্ন, বিহু কোন রাজ্যের নৃত্য? এখানে উত্তর হবে সি, অসম। পরের প্রশ্ন, জালিকাট্টুতে কোন পশু খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, ষাঁড়। পরের প্রশ্ন, কাকে ভারতের প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বলা হয়? এখানে উত্তর হবে বি, রামমোহন। পরের প্রশ্ন, মধুবনী ভারতের কোন রাজ্যের চিত্রকলা? এখানে উত্তর হবে এ, বিহার। পরের প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরানো গায়ন রীতি হল? এখানে উত্তর হবে সি, ধ্রুপদ। পরের প্রশ্ন, 2025-এ ভারতের কয়টি রাজ্যে এসআইআর এর কাজ হয়? এখানে উত্তর হবে বি, 12টি। পরের প্রশ্ন, মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? এখানে উত্তর হবে সি, 5। পরের প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা এটি ভারতের সংবিধানের কত নম্বর ধারায় উল্লিখিত আছে? এখানে উত্তর হবে বি, 14।
পরের প্রশ্ন, কম্পিউটারের মেইন প্রিন্টেড সার্কিট হলো? এখানে উত্তর হবে ডি, মাউস। পরের প্রশ্ন, কম্পিউটারের ডেটা এন্ট্রি করতে নিচের কোন ডিভাইসটির প্রয়োজন হয় না? এখানে উত্তর হবে ডি, প্রিন্টার। পরের প্রশ্ন, কোনটি ইনপুট ডিভাইস? এখানে উত্তর হবে বি, টাচ স্ক্রিন। পরের প্রশ্নটি দেখো, ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি, 2004। এবারে আমরা লজিক্যাল রিজনিং পার্টে চলে এলাম। এটিতে 10 নম্বর রাখা হয়েছে। এটি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির একটি নতুন সংযোজিত পার্ট, যেটি পূর্বের সিলেবাসে ছিল না। চলো তাহলে আজকের এই লজিক্যাল রিজনিং পার্টটি দেখে নিই। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। এখানে 4টি ছক দেওয়া আছে। এখানে বলতে হবে কোনটি আলাদা। এখানে উত্তর হবে সি। সি নাম্বার ছকটি মানে চিত্রটি আলাদা। কেন আলাদা? এখানে এ, বি এবং ডি তিনটি চিত্রের ক্ষেত্রে তীর চিহ্নগুলি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কিন্তু সি চিত্রটির সেটি হচ্ছে না, অর্থাৎ সি চিত্রটি এক্ষেত্রে আলাদা। পরের রিজনিংটি লক্ষ্য করো। এখানেও 4টি ছক দেওয়া আছে। এখানে বলতে হবে কোন চিত্রটি আলাদা। এখানে উত্তর হবে ডি। ডি নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? এখানে এ, বি, সি তিনটি চিত্রই সরল রেখা দ্বারা তৈরি, কিন্তু ডি চিত্রটি একটি বৃত্ত যা বক্ররেখা দ্বারা তৈরি, তাই এটি আলাদা। এবারে পরের রিজনিংটি দেখো। রাজন্যা বলল, সে হয় আমার মায়ের ছেলের বাবার বোন। মহিলাটি রাজন্যার কে হবেন? এখানে উত্তর হবে বি, পিসি। পরের রিজনিংটি দেখো। কিউ এর মা হয় পি এর বোন এবং এম এর মেয়ে। এস পি এর মেয়ে ও টি এর বোন। এম টি এর কে হয়? এখানে উত্তর হবে সি, দাদু। পরের রিজনিংটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, পারদ। কারণ 4টি ধাতুর মধ্যে পারদ একমাত্র তরল ধাতু। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, জুন। কারণ জুন মাস 30 দিনের, বাকিগুলি 31 দিনের। পরের কোশ্চেনটি দেখো। ইঁদুর, প্লেগ, কুকুর কি? এখানে উত্তর হবে বি, জলাতঙ্ক। পরের রিজনিংটি দেখো। লালকেল্লা, দিল্লি, সালারজং কি? এখানে উত্তর হবে এ, হায়দ্রাবাদ। লালকেল্লা দিল্লির একটি স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা। তেমনি সালারজং হায়দ্রাবাদের একটি বিখ্যাত জাদুঘর। এবারে পরের রিজনিংটি দেখো। এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকের শেষে দেখো এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে, এটি কত হবে? এখানে উত্তর হবে বি,
16। এখানে 16 কী করে হলো একটু লক্ষ্য করো। দেখো 11 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার সমান সমান 121 বিয়োগ 1 সমান সমান 120। ঠিক এইভাবেই দেখো 7 স্কোয়ার বিয়োগ 2 স্কোয়ার সমান সমান 49 বিয়োগ 4 সমান সমান 45। ঠিক সেই রকম 5 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার সমান সমান 25 বিয়োগ 9 সমান সমান 16। এবারে একদম শেষের রিজনিংটা লক্ষ্য করো। দেখো এখানে দুটি ছক দেওয়া আছে, ছকের মধ্যে দেখো কোশ্চেন মার্ক জায়গাটি কি হবে। এখানে উত্তর হবে সি 37। দেখো কি করে 37 হলো। এখানে দেখো 5 গুণ 6 যোগ 2 সমান সমান মাঝখানে দেওয়া আছে 32। ঠিক সেরকম 6 গুণ 7 যোগ 2 সমান সমান দেওয়া আছে 44। ঠিক একই রকমভাবে 5 গুণ 7 মানে 5 7 35 যোগ 2 সমান সমান 37। এবারে আমরা অঙ্কের পার্টে চলে এলাম। দেখো WBSSCর গ্রুপ ডির অঙ্কের জন্য 10 নম্বর বরাদ্দ করেছে। এবারে আমরা অঙ্কগুলি দেখে নিই। আজকের প্রথম অঙ্ক, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? এখানে উত্তর হবে ডি 60। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32, এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? এখানে উত্তর হবে সি 69। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে মোটের উপর বেতন হ্রাসের হার কত? এখানে উত্তর হবে ডি 28%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে? এখানে উত্তর হবে সি 12% হ্রাস। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 3টি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা 3টির লসাগু কত? এখানে উত্তর হবে সি 144। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16। একটি সংখ্যা 128 হলে অপরটি কত? এখানে উত্তর হবে বি 240। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? এখানে উত্তর হবে সি 50 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4। তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? এখানে উত্তর হবে বি 18। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? এখানে উত্তর হবে এ 20 বছর। এবারে অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে আমরা একদম শেষে প্রশ্নে চলে এসেছি। দেখো, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? এখানে উত্তর হবে সি 1052 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরিবর্তিত নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট। কেমন লাগলো কমেন্টে জানাবে। আশা করছি এই পরিবর্তিত নতুন সিলেবাসটি বুঝতে আর কারো অসুবিধা হবে না। লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।